হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের কোষে দেখি 13.2 পৃষ্ঠা সংখ্যা 13.2-এর পৃষ্ঠা সংখ্যা 131-এর একের দাগের 10 পর্যন্ত করে দেখাবো। সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। দেখো, 2-এর দাগের 1-এর অঙ্কটা এখানে আছে 2a² + 5a + 2। এইটা আর এইটা গুণ করে নেবে প্রথমে, 2 দুগুণে 4 হয়, তাহলে 4 যোগ 1 করলে এখানে 5a আমরা পাবো। দেখো তাহলে কি হবে, 2a² প্লাস 2 দুগুণে 4, তাহলে আমরা 4 পাচ্ছি, 4a প্লাস a মানে 1a প্লাস 2। এখন দেখো এখানে 2a যদি কমন নিই তাহলে a প্লাস 2, আর এখানে 1 কমন নিলে প্লাস 1 কমন নিলে a প্লাস 2 পাচ্ছি আমরা। তাহলে a প্লাস 2 গণিত 2a প্লাস 1 হয়ে গেল এটা। এবার দেখো 2-এর অঙ্কটা। 2-এর অঙ্কটা আছে 3x² + 14x + 8। আমরা জানি 3 8 24 হয়, আবার 12 দুগুণে 24 হয়, তাহলে 12-র সঙ্গে 2 যোগ করলে এই 14xটা আমরা পাবো। দেখো 3x² প্লাস 12x প্লাস 2x আমরা বলতে পারি, তাহলে এই 14xটাকে ভেঙে হলো প্লাস 8। এবার দেখো এখানে কি কমন যাবে, এর কাছে 3x² আছে, এর কাছে 12x আছে, তাহলে আমরা সবচেয়ে কমটা সংখ্যার দিক দিয়ে এর কম আছে, তাহলে 3x কমন যাবে, একেও 3 দিয়ে ভাগ যাবে, আর এর কাছে লেটারটা এর কাছে কম আছে, তাহলে x আছে এর কাছে, আর এর কাছে x², তাহলে xটা কমন যাবে, তাহলে 3x কমন গেলে হবে x প্লাস 3 4 12 4। আর এখানে কি কমন যাবে, এটাকে 2 দিয়ে ভাগ যায়, এটাও 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2 কমন যাবে, তাহলে হলো x প্লাস 4 দুগুণে 8 হয়, x প্লাস 4। তাহলে আমরা পরের লাইনে লিখব x প্লাস 4 গুণ 3x প্লাস 2। তাহলে দেখো অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, শুধু এইটাকে আগে গুণ করে নেবে, তারপর গুণফল যেটা হবে সেইটা উৎপাদকগুলো এইভাবে এই 14xটাকে যোগ বিয়োগ কীভাবে হয় করে আনবে। এবার দেখো 3-এর অঙ্কটা। 3-এর অঙ্কটায় আছে এখানে 2m² + 7m + 6, তাহলে 6 দুগুণে 12 হয় জানি আমরা, আবার 3 4 12 হয়, তাহলে এখানে লিখব 2m² প্লাস 4 3 12 হয়, তাহলে আমরা এটাকে 4 আর 3 যোগ করলে 7 পাবো, তাহলে 4m প্লাস 3m এই দুটো যোগ করলে আমরা এই 7mটা পাবো প্লাস 6। দেখো এখানে কি কমন যাবে, সংখ্যাটা এর কাছে ছোট আছে, যেটা কমটা আছে সেইটাই কমন নেওয়ার চেষ্টা করবে, আর সেটা দেখবে এটা দিয়ে যাচ্ছে কি না। হ্যাঁ, তাহলে এখানে 2 কমন নিলে, আর এর কাছে m আছে, এর কাছেও m আছে, তাহলে এরটা ছোট, তাহলে mটা কমন নিলে m প্লাস 2, আর এখানে 3 কমন নিলে তাহলে m প্লাস 2। এবার পরের লাইনে আমাদের তাহলে হয়ে গেল উৎপাদকে বিশ্লেষণ করা, 2m প্লাস 2 আর 2m প্লাস 3। আচ্ছা চলো আমরা এবারে পরের অঙ্কে যাই। পরের অঙ্ক 4-এরটা। 4-এরটা কি আছে, 6x² - x - 15। তো আমরা জানি 6 15 90 হয়, 6 15 90 হয়। এবার আমরা যদি 90কে ভাঙি, দেখো আমরা এদিকে রাফে ভাঙছি 90কে, 2 45 90, আর এদিকে এটার লাস্টে বিজোড় সংখ্যা নেই, তাহলে এটা 2 দিয়ে যাবে না, এবার 3 দিয়ে যাবে, 4 আর 5 9 হয়, তাহলে 9 যেহেতু 3 দিয়ে যায়, এটা এবার 3 দিয়ে যাবে, 3 1 3, 3 5 15, আর 3 5 15 হয়ে গেল। তাহলে এখানে আমাকে x করতে হবে, 3 5 15, 3 দুগুণে 6 হচ্ছে না, তাহলে 3 3 9, আর 5 দুগুণে 10 যদি করি
তাহলে 10 থেকে 9 বাদ দিলে আমি -x পেতে পাই। 6x স্কোয়ার -x পাওয়ার জন্য আমাকে -10x লিখতে হবে, +9x লিখতে হবে, -15। তাহলে এবারে এখান থেকে আমি কি কমন পাবো দেখো, একে 2 দিয়ে ভাগ করা যাবে, একেও 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে আমি 2 কমন পাবো। আর একেও x দিয়ে যাবে, একেও x দিয়ে যাবে, তাহলে আমি x কমন পাবো। তাহলে 2x কমন পেলাম। আর থাকলো কি, তাহলে 3x থাকলো, 2 3 6 x স্কোয়ার আছে। আর এখানে -2 5 10 5 প্লাস এখানে আছে 9x -15। তাহলে এখানে আমি সংখ্যাটা 3 দিয়ে যাবে, দেখো 3 কমন গেলে থাকছে 3x মাইনাস, এখানে যেহেতু প্লাস আছে এখানে -5 করলে -15 পেয়ে যাব, 3 5 15। এবার তাহলে পরের লাইনে হলো 3x - 5 আর 2x + 3। তাহলে আমাদের মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করা এটা হয়ে গেল 4এরটা। এবার হবে 5এরটা। 5এরটা কি আছে দেখো, 9r স্কোয়ার, 5এরটা আছে 9r স্কোয়ার প্লাস r -8, এটা আছে। তো চলো শুরু করি। 8 9 আমরা জানি 72 হয়। 8 9 72 হলে আমরা এখানে কি করে একটা আর আনবো, 1 আনতে হবে এখানে। 8 9 72, তাহলে খুবই সহজ, 9 থেকে 8 বাদ দিলেই একটা হয়ে যাবে। 9 স্কোয়ার প্লাস 9r -8r -8। তাহলে দেখো এখানে কি সংখ্যা কমন যাচ্ছে, একেও 9 দিয়ে যাবে, একেও 9 দিয়ে যাবে, তাহলে 9। আর এর কাছে ছোটোটা আছে, একটা আর আছে, তাহলে একটা আর লিখবো এখানে, এর কাছে দুটো আছে, তাহলে এখানে একটা আর থাকছে +1। আর এখানে -8 কমন যাবে, দেখো এর কাছে 8 আছে, এর কাছে 8 আছে, আর একটা আছে, তাহলে 8টা ব্র্যাকেটের মধ্যে থাকবে, তাহলে আর +1 হবে, প্লাসে মাইনাসে -8 হবে। তাহলে পরের লাইনে হবে r + 1 গুণ 9r -8। আচ্ছা, এবার দেখো 6এর দাগের অঙ্কটা। 6এর দাগের অঙ্কটায় কি আছে, 6m স্কোয়ার -11mn -10n স্কোয়ার। এবার দেখো এখানে 6 10 60 হয়, আমরা জানি 60কে এবারে কি করে 11-এ আনবো, 5 12 60 হয়। দাঁড়াও 60কে তাহলে এখানে ভাঙি, কি করে হচ্ছে দেখি। 60, 2 30 60, আর 2 15 30, আর 3 5 15। তাহলে দেখো আমরা 3 দুগুণে 6, 2 গুণে 12, 11 কীভাবে করব, 3 5 15, 2 দুগুণে 4, 15 থেকে 4 বাদ দিলে 11 হয়ে যাচ্ছে। তাহলে 6m স্কোয়ার -15mn করতে হবে, কারণ এখানে মাইনাস আছে, +4mn করলে -11mn হয়ে যাবে, mn -10n স্কোয়ার। এবার দেখো একে কি দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে যাবে, একেও 3 দিয়ে যাবে, একে 2 দিয়ে যাবে, একে 2 দিয়ে যাবে না, তাহলে 3 কমন যাচ্ছে, 3 দিয়ে দুজনকেই ভাগ করা যাচ্ছে, তাহলে 3 কমন যাবে। আর m স্কোয়ার আছে এখানে, এখানে mn আছে, তাহলে এখান থেকে আমরা একটা m কমন পাচ্ছি, তাহলে ভিতরে কি থাকছে, একটা m থাকছে, মাইনাস এখানে 3m নেওয়া হয়েছে, তাহলে কি থাকছে 5n। আর এখানে কি কমন যাচ্ছে আমরা দেখি, এখানে কমন যাচ্ছে, দেখো একে 2 দিয়ে যাবে, একেও 2 দিয়ে যাবে, তাহলে +2, আর এর কাছে n আছে, এর কাছে n আছে, আর m কারো কাছে, এর কাছে আছে, এর কাছে নেই, তাহলে দুজনের কাছে n আছে, একটা n আছে এর কাছে, কমটা যেটা সেটা নেব, তাহলে হচ্ছে 2m আর -5n। ঠিক আছে, দেখো তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল, m - 5n
গুণ 3m প্লাস 2n ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এবার চলো পরের অঙ্কটায় যাই, 7এরটা, পরেরটা। অঙ্কগুলো খুব বড়ও নয়, আবার দেখো তোমাদের বুঝতেও নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, আমি তো সোজাভাবেই বোঝানোর চেষ্টা করছি। দেখো পরে 7এর অঙ্কটা আছে 7x² প্লাস 48xy, 7x² প্লাস 48xy মাইনাস 7y²। আচ্ছা, এবার পরের লাইনে চলো। এখানে আছে 7, তাহলে 7 7 7 কী হয়, 7 7 49, 7 7 49 হয়। আর এখানে আছে 48, তাহলে আমরা 49 থেকে 48 এক বাদ দিলে 48 পাবো। 7x² প্লাস 49xy মাইনাস 1xy, মানে xy, 1টা তো লিখতে হয় না, xy এর সহগ 1, এখানে 1এরটা লিখতে হয় না, মাইনাস 7y²। এখানে কি কমন যাবে দেখো, 7 কমন যাবে, তাহলে আমরা 7 লিখলাম, একেও 7 দিয়ে যাবে, একেও 7 দিয়ে যাবে, আর এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এর কাছে কমটা আছে, তাহলে এক্সটা লিখলাম। তাহলে থাকলো এক্স প্লাস এখানে 7 7 49, 7y আছে, মাইনাস এখানে কি কমন যাবে, এর কাছে ওয়াই আছে, এর কাছে ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই কমন যাবে, তাহলে থাকছে এক্স প্লাস হবে এখানে, কারণ মাইনাস আছে এখানে, মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাহলে এক্স প্লাস 7y। তাহলে দেখো এটা আর এটা সেম হয়ে গেল, তাহলে হবে এক্স প্লাস 7y গুণ 7x মাইনাস ওয়াই। আচ্ছা, চলো আমরা এবার তাহলে পরের অঙ্কে যাই। 7 হলো, এবার 8এরটা হবে 12 প্লাস এক্স মাইনাস 6x²। 12, 8এরটা, দেখো 8এরটা, এখানে আছে 12 প্লাস এক্স মাইনাস 12 প্লাস এক্স মাইনাস 6x², 6x²। এবার এটাকে ভাঙতে হবে, দেখো এখানে হচ্ছে 6 12 72, আর এখানে আছে এক্স, আমরা জানি 8 9 72 হয়, 12 আর 6 গুণ করলে 72, আর 8 আর 9 গুণ করলেও 72 হয়, তাহলে আমি এখানে লিখে দিলাম 12 প্লাস 9x মাইনাস 8x করলে এই এক্সটা আমরা পাবো, মাইনাস 6x²। এবার এখানে 12 আর 9 আছে, তাহলে একেও 3 দিয়ে যায়, একেও 3 দিয়ে যায়, তাহলে আমি এখানে 3 কমন নিলাম, 3 4 12 প্লাস 3 3 9, হ্যাঁ এক্স আছে এখানে, 3 3 9 এক্স। এবার এখানে কি কমন যাবে দেখো, এর কাছে 8, এর কাছে 6, তাহলে দুজনকে 2 দিয়ে যাবে, আর দুজনের কাছে এক্স আছে, তাহলে 2 আর এক্স, তাহলে হলো এক্স প্লাস 2, এখানে 8x আছে, 4x হবে এখানে, তাহলে 2 4 8, 8x আর 2 3 6, তাহলে প্লাস 3, 2 3 6, আর মাইনাস আনার জন্য এখানে প্লাস হবে 3x। 4 হবে এখানে, হ্যাঁ এক্স হবে না, 4, 2 4 8x, এখানে এক্সটা হবে না, একটা এক্স আছে, তাহলে পরের লাইনে হচ্ছে 4 প্লাস 3x গণিত 3 মাইনাস 2x। আচ্ছা, এই অঙ্কটা হয়ে গেল। এবার 9এর অঙ্কটা, 9এর অঙ্কটা কী আছে চলো দেখি। 9এর অঙ্কটায় আছে 6 প্লাস 5a মাইনাস 6a², 6 প্লাস 5a মাইনাস 6a²।
দেখো তোমরা একবার বইটা দেখে নাও। এই দেখো 9 অঙ্কটা 6 + 5a - 6a²। আচ্ছা, এখানে 6 6 36 হচ্ছে গুণ করলে, আর 36 হচ্ছে। তাহলে এটা কি দিয়ে ভাঙতে হবে আমাকে? আবার আমরা জানি 4 9 36 হয়, আবার 9 থেকে 4 বাদ দিলে 5a হবে। তাহলে লিখি 6 + 9a - 4a করলে 5a হচ্ছে -6a²। এবার 6 + 9a, তাহলে এখানে কি কমন যাবে? দেখো এটা 3 দিয়ে যাবে, এটাও 3 দিয়ে, এটাও 3 দিয়ে, তাহলে 3 কমন যাবে। 2 প্লাস এখানে 3a থাকছে, আর এখানে কি কমন যাবে? -4 আছে, 4 দিয়ে যাবে না, 2 দিয়ে দুটোকেই যাবে, তাহলে -2, আর এই দুজনের কাছে এ আছে, 2a কমন যাবে। তাহলে হবে 2 প্লাস, যেহেতু প্লাসে মাইনাসে এটা মাইনাস আছে, 2 3-এ সংখ্যাটা হবে 3, আর এর সঙ্গে এ গুণ হবে, তাহলে 3a। তাহলে হলো 2 + 3a গণিত 3 - 2a। তাহলে 9টা হয়ে গেল, দেখে নাও। এবার 10এরটা। 10এরটা কি আছে? 10এরটা আছে 6x²। 10এরটা আছে দেখ 6x² - 13x + 6। দেখো 6x² + 13 প্লাস না -13x + 6। তাহলে কি হচ্ছে? 6x² লিখে নিলাম, 6x² লিখে নিলাম। এবার -13x আছে, এখানে 6 6 36 হয়, 36 হয়, আবার 4 9 36 হয়, আমরা জানি, আগেও দেখলাম। তাহলে এখানে কি করে -13 আনবো? -9 - 4 করলে দুটো অ্যাড করলে -13 হয়। তাহলে -9x - 4x করলে এই 13xটা আমরা পাবো, +6 করে দিলাম। এবার এখানে এটা 6টাকেও 3 দিয়ে যাবে, এটাকেও 3 দিয়ে যাবে, 9টাকেও 3 দিয়ে যাবে, তাহলে 3 কমন নিলাম, আর এর কাছেও x আছে, এর কাছেও x আছে, তাহলে x কমন নিলাম। তাহলে 3 2 যায় x, আর একটা x আছে এক্সের স্কোয়ার করার জন্য, আর -3 3 9 3, আর এক্সটা বাইরে চলে গেছে ব্র্যাকেটের বাইরে, তাহলে 2x - 3 হলো। এখানে মাইনাস দিলাম, এখানে কি কমন যাবে? দেখো এখানে 4 আছে, এখানে 6 আছে, তাহলে এখানে আমরা এটা দেখছি 2 দিয়ে যাবে, তাহলে 2 লিখলাম, আর x এর কাছে নেই, তাহলে x কমন যাবে না, 2ই কমন যাবে। তাহলে ভিতরে থাকছে ব্র্যাকেটে 2x - 3, 3 দুগুণে 6 হয় 3, কারণ মাইনাস হচ্ছে, মাইনাসে গুণ করলে এই প্লাসটা পাবো, প্লাসটা আনার জন্য। তাহলে দেখো এটা আর এটা এক হয়েছে, তাহলে 2x - 3 গুণ 3x - 2। আচ্ছা, এই অঙ্কটা দেখতে পেলে না করলাম, দেখো ভালো করে দেখে নাও, আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। হ্যাঁ, আর তোমরা পুরো ক্লাসটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাকি ক্লাসগুলোও তোমরা দেখবে। দেখো এই অঙ্কটা তোমরা প্রথমে দেখতে পাওনি ভালো করে, 6x² - 9x - 4x করে -13x হয়, +6 আছে এখানে, আর 3x কমন নিলে 2x - 3 হয়, আর -2 কমন নিলে 2x - 3 হয়। ঠিক আছে, 2 দুগুণে 4x এখানে, আর 2 3 6, মানে মাইনাসে মাইনাসে +6x, তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি 2x - 3 গুণ 3x - 2। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ হলো।